থার্ড লেসনে আপনাকে স্বাগতম। এই লেসনটি আমাদের পূর্ববর্তী যে লেসনটি ছিল বাহ্যিকভাবে কিভাবে আমরা একজনকে কোন কোন বিষয় খেয়াল রেখে এবং কোন কোন শব্দ ব্যবহার করে বাহ্যিকভাবে কাউকে কারো বর্ণনা আমরা দিতে পারি, সেটারই একটি কন্টিনিউশন লেসন। এই লেসনে আমরা দেখতে যাচ্ছি অথবা শিখতে যাচ্ছি যে কি কি বিষয় খেয়াল রেখে এবং কি কি শব্দ ব্যবহার করে আমরা কারো ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারি কারো কাছে, অর্থাৎ কারো ব্যক্তিত্ব নিয়ে অথবা কে পার্সোনালিটির দিক থেকে কেমন এই বিষয়ে কিভাবে কথা বলতে পারি। সো প্রতিবারের মতো আমরা সরাসরি চলে যাব যেখানে সিচুয়েশনের বাংলা ব্যাখ্যা রয়েছে সেই অংশে, এবং এই অংশে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আলিফ রিসেন্টলি তার অফিসের জন্য কিছু মানুষকে ইন্টারভিউ নিয়েছেন এবং এই ইন্টারভিউ আলিফ হোল্ড অন is the recording going on? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ কিছু মানুষের ইন্টারভিউ নিয়েছেন এবং সেই ইন্টারভিউ যেই সব মানুষের তিনি নিয়েছেন তাদের ব্যাপারে একটা কথা তাই সে তার বস হায়দারের সাথে বলছেন। সো ফার্স্টেই কিছু কুশলাদি বিনিময় হয়ে গেল। হায়দার আলিফকে বলল, মর্নিং আলিফ, হাউ ডিড দ্য ইন্টারভিউ গো, অর্থাৎ ইন্টারভিউটা কেমন হয়েছে বা ইন্টারভিউ কেমন নিলে, হাউ ডিড দ্য ইন্টারভিউ গো, কোনো কিছু কেমন হয়েছে অর্থে হাউ ডিড সামথিং গো এটা আমরা বলতে পারি। অর্থাৎ আপনার পরীক্ষা কেমন হয়েছে, হাউ ডিড দি এক্সাম গো, অথবা আপনার দিনটি কেমন গেল, হাউ ডিড দ্য ডে গো। এই একটা এক্সপ্রেশন ব্যবহার করে কিন্তু কোনো কিছু কেমন হলো এটা আমরা জানতে চাইতে পারি। হ্যাভ ইউ ফাউন্ড এনিওয়ান, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কাউকে কি পেলে। তখন আলিফ বলছে ওয়েল ইউ নো taking interview is always difficult and but I have a few people in mind, অর্থাৎ আপনি তো জানেন, ইউ নো আপনি তো জানেন অথবা জানেনই তো এই অর্থে ইউ নো ব্যবহার হয়। ইন্টারভিউ নেওয়া সবসময় কঠিন, ইটস অলওয়েজ ডিফিকাল্ট, সবসময় কঠিন। I have a few people in mind, অর্থাৎ আমার কিছু মানুষকে ভালো লেগেছে, কিছু মানুষকে আমার মনে ধরেছে। I have a few people in mind. হায়দার তখন ইন্টারেস্টেড হয়ে বলছেন, tell me anyone energetic, অর্থাৎ আমাকে বলো উদ্যমী কাউকে পেয়েছো। এনার্জেটিক মানে যিনি উদ্যমী, অর্থাৎ যিনি বা যে মানুষটা অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করে, অনেক বেশি উৎসাহ উদ্যম নিয়ে কাজ করে। তখন আলিফ বলছে, yes, I have a couple of candidates who seemed very enthusiastic. So আমার কাছে দুইজন ক্যান্ডিডেটকে খুব enthusiastic মনে হয়েছে, খুব উৎসাহী মনে হয়েছে। But I want to mention Samir. ওই দুইজনের থেকে আমি সামিরের নাম বলতে চাই। I want to mention, আমি বলতে চাই সামিরের নামটি। এবার সে সামিরের কিছু পার্সোনালিটি রিলেটেড ডিসক্রিপশন দিচ্ছে, খেয়াল করে দেখি আমরা। আলিফ বলছে হি ইজ কোয়াইট ফ্রেন্ডলি অ্যান্ড ফ্র্যাঙ্ক, অর্থাৎ সামির অনেক বন্ধু সুলভ এবং বেশ স্পষ্টভাষী। হি ইজ অলসো ভেরি কাম অ্যান্ড রিলায়েবল, সে বেশ ঠান্ডা মেজাজের এবং তার উপর নির্ভর করা যায়, অর্থাৎ তাকে নির্ভরযোগ্য মনে হয়। তখন হায়দার বলছে, হাউ ডু ইউ নো দ্যাট হি ইজ রিলায়েবল, সো তুমি কি করে বুঝলে যে সে নির্ভরযোগ্য। হাউ ডু ইউ নো, তুমি কি করে জানলে, অথবা হাউ ডু ইউ নো তুমি কি করে বুঝলে। তখন আলিফ বলছে, I've asked him how he handled difficult situations at his previous office, অর্থাৎ আলিফ তাকে জিজ্ঞেস করেছে প্রিভিয়াস অফিসে, অর্থাৎ এই অফিসে ইন্টারভিউ দেওয়ার আগে সামির যে অফিসে জব করতেন সেই অফিসের ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কঠিন
কোনো সিচুয়েশন আসলে সেটাকে সে কিভাবে মোকাবেলা করেছে। সো হাউ হি হ্যান্ডলড, কিভাবে মোকাবেলা করেছে ডিফিকাল্ট সিচুয়েশনস, কঠিন সিচুয়েশনগুলোকে তার আগের অফিসের। এভাবে আলিফ বলতে চাইছে যে সে বুঝতে পেরেছে ওই কোয়ালিটিগুলো, ওই পার্সোনালিটিগুলো সামিরের মধ্যে আছে। সো তারপর হায়দার বলছে অ্যান্ড, মানে এরপর, তারপর বলো অ্যান্ড। আলিফ বলছে হি ইউজড ক্রিয়েটিভিটি টু সলভ সাম প্রবলেমস, অর্থাৎ সামির উদ্ভাবনী ভাবে বা ভিন্ন ভিন্ন উপায়ে বা এরকম কিছু উপায় যা আগে কেউ চিন্তা করেনি, এরকম উপায়ে কিছু সমস্যার সমাধান করেছে, এবং ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে সে সমস্যার সমাধান করতে পারে। And he was diplomatic about sensitive information of the office with others. অর্থাৎ অফিসের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ডিপ্লোম্যাটিক ইনফরমেশনের ব্যাপারে সে হচ্ছে বেশ সংবেদনশীল, অর্থাৎ সে খুব সাবধানী। এ থেকে আলিফের মনে হয়েছে যে সামির রিলায়েবল। ওকে, তখন হায়দার বলছে ইয়েস, দ্যাটস এ গুড কোয়ালিটি টু হ্যাভ। হ্যাঁ, এটা আসলেই কিন্তু খুব ভালো একটা গুণ। কোনটা যেন? ওই যে সে রিলায়েবল। উই নিড সামওয়ান হু ক্যান ওয়ার্ক লং আওয়ার্স। সো এরপরে হায়দার বলছে আমাদের এরকম একজনকে প্রয়োজন যিনি কিনা অনেক লম্বা সময় ধরে আমাদের সাথে কাজ করতে পারবেন। তখন আলিফ বলছে আই থিঙ্ক আই ফাউন্ড সামওয়ান উইথ দিস কোয়ালিটি। আই থিঙ্ক, আমার মনে হয়, আই ফাউন্ড সামওয়ান, আমি কাউকে খুঁজে পেয়েছি, উইথ দিস কোয়ালিটি, যার এই কোয়ালিটিটা আছে, অর্থাৎ দীর্ঘ সময় কাজ করতে পারবে এরকম একজনকে আলিফ বলছে সে মনে হয় খুঁজে পেয়েছে। দেন সে বলছে মাধুরী ইজ নট অনলি প্র্যাকটিক্যাল, শি ইজ ফ্লেক্সিবল টু। সো যাকে খুঁজে পেয়েছে তার নাম হচ্ছে মাধুরী, এবং সে খুবই প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তববাদী, এবং আলিফের কাছে তাকে খুব ফ্লেক্সিবল বা নমনীয় মনে হয়েছে। নমনীয় এই অর্থে যে যে কোনো ওয়ার্ক আওয়ারের ব্যাপারে তার কোনো অবজেকশন ছিল না। শি ডিড আ লট অফ চ্যারিটি ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে সে বিভিন্ন ধরনের দাতব্য কাজ বা চ্যারিটেবল ভলান্টারি ওয়ার্ক করেছিল। and she can work at different hours, that is সে বিভিন্ন সময়ে কাজ করতে পারবে। she is quite intelligent too, সে কিন্তু বেশ বুদ্ধিমানও। intelligent too, সে বেশ বুদ্ধিমান। so তখন হায়দার বলছে well done, go ahead and offer them a position. so এই দুইজনের পার্সোনালিটি ডিসক্রিপশন হায়দারের পছন্দ হওয়াতে হায়দার আলিফকে বলছে সো গো হ্যাড অ্যান্ড অফার দেম দ্য পজিশন, সো তাদেরকে এই পজিশনটা দিয়ে দাও, অর্থাৎ তাদেরকে চাকরিতে যোগ দিতে বলো। আলিফ তখন বলছে উইল ডু স্যার, আই থিঙ্ক দে উইল বি এ গুড এডিশন টু দ্য টিম। সো উইল ডু মানে করবো স্যার, বা উইল ডু মানে হ্যাঁ এটা করবো সামনে, উইল ডু। আই থিঙ্ক দে উইল বি গুড এডিশন, অর্থাৎ তারা আমাদের টিমের জন্য, তারা যুক্ত হলে টিমের জন্য ভালো হবে। সো এটা ছিল আমাদের প্রথম ডেসক্রিপটিভ, দ্যাট ইজ দুজন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছে একটি অফিসে, তাদের কোন কোন বিষয় পার্সোনালিটির বিষয় উঠে এসছে। আমরা এখন দেখব ল্যাঙ্গুয়েজ বেসে যে যখন আমরা কারোর সাথে কথা বলি তাদের পার্সোনালিটি নিয়ে, তখন তার ব্যক্তিত্বের ভালো দিকগুলো, অর্থাৎ ভালো ব্যক্তিত্বের গুণাবলীগুলোকে আমরা কি কি শব্দ দিয়ে অ্যাকচুয়ালি বলতে পারি। প্রথম যে শব্দটা আছে অন দ্য লেফট, দ্যাট ইজ ব্রেভ, অর্থাৎ সে বেশ সাহসী। রিলায়েবল, নির্ভরযোগ্য, এই মানুষটা নির্ভরযোগ্য, হি ইজ অর শি ইজ রিলায়েবল। আপনি অবশ্যই শব্দের উচ্চারণগুলো আমার সাথে খেয়াল করবেন। ফ্র্যাঙ্ক, স্পষ্টভাষী, সে বেশ স্পষ্টভাষী, ফ্র্যাঙ্ক। অ্যাম্বিশাস, অর্থাৎ তার অনেক উচ্চ আকাঙ্ক্ষা আছে, অথবা সে অনেক কিছু হতে চায় জীবনে, অ্যাম্বিশাস। শাই, অর্থাৎ সে লজ্জা পায়, লাজুক। জেনারাস, জেনারাস, অর্থাৎ সে বেশ উদার, সে যে কাউকে সাহায্য করে, টাকা পয়সা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সময় দিয়ে হোক।
calm, যে খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ। ডিপ্লোম্যাটিক অর্থাৎ সে খুব বুঝে শুনে কথা বলে, সে কারোকে কষ্ট দিতে চায় না, অথবা সে এমন কোনো আচরণ করে না যাতে করে সে বিপদে পড়তে পারে। ডিপ্লোম্যাটিক। চার্মিং, অন্যকে সহজেই মুগ্ধ করে এরকম মানুষ, সহজেই সে অন্য কাউকে মুগ্ধ করে ফেলতে পারে, দ্যাট ইজ চার্মিং। ভার্সেটাইল, যার বহুমুখী প্রতিভা আছে, অর্থাৎ ধরেন যে গানেও ভালো, নাচেও ভালো, পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, দ্যাট ইজ আ ভার্সেটাইল পারসন। দেন যে শব্দটা আছে যেটা হচ্ছে হেল্পফুল, অর্থাৎ কাউকে সাহায্য করতে চায়, হেল্পফুল। ইন্টেলিজেন্ট, আমরা অলরেডি জানি ইন্টেলিজেন্ট হচ্ছে যার বেশ বুদ্ধি আছে। কাইন্ড, যে মানুষটা দয়ালু, যে কাউকে সাহায্য করে বা দয়া দেখাতে পছন্দ করে। অপটিমিস্টিক, আশাবাদী, যে কিনা অনেক বেশি আশাবাদী। So he is or she is an optimistic person. ডান পাশে আমরা যে শব্দগুলো দেখছি এক নজরে একটু দেখে নেই শব্দগুলো। The first one is faithful, অর্থাৎ সে বিশ্বাসী। And then তারপর আছে ব্রাইট, কেউ যদি কোনো কাজে খুব দক্ষ হয় বা তার যদি উজ্জ্বল সম্ভাবনা থাকে তাহলে আমরা তাকে ব্রাইট বলি। সেন্সিটিভ, অর্থাৎ সে বেশ সতর্ক থাকে কোনো কিছু করবার ব্যাপারে, অর্থাৎ বেশ খেয়াল করে সে কাজ করে কোনো মানুষ যদি, তাহলে সে সেন্সিটিভ। এছাড়া সেন্সিটিভের আরেকটা অর্থ আছে যে কোনো বিষয়ে রিয়াক্ট করে, এরকম মানুষকে আমরা সেন্সিটিভ বলি। ফ্লেক্সিবল, আমরা অলরেডি দেখেছি কনভারসেশনে, ফ্লেক্সিবল মানে হচ্ছে যিনি বিভিন্ন পরিস্থিতি বা সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস, যে অনেক বেশি সাহসী। তাহলে ব্রেভ এবং অ্যাডভেঞ্চারাস এর মধ্যে পার্থক্য কি? ব্রেভ এবং অ্যাডভেঞ্চারাস এর মধ্যে পার্থক্য হচ্ছে যিনি ব্রেভ ওনার হয়তো মনে অনেক সাহস আছে, যিনি অ্যাডভেঞ্চারাস তিনি তার দুঃসাহস আছে, অর্থাৎ সাহসের পরিমাণটা এক্সট্রিম লেভেলে আছে। এরপরে আছে সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে হচ্ছে কেউ খুব বেশি সহানুভূতিশীল, অর্থাৎ কাউকে দরদ দেখানো বা কারো বিষয়টা কনসিডার করা, এই মানুষগুলো অনেক বেশি চায়। সিম্প্যাথেটিক এবং কাইন্ডের মধ্যে তাহলে ডিফারেন্স কি? যারা কাইন্ড তারা দয়ালু, যারা সিম্প্যাথেটিক তারা বেশি দয়ালু। দেন আছে জেন্টল, অর্থাৎ কেউ খুব ভদ্র বা নম্র, জেন্টল, জেন্টল। হার্ড ওয়ার্কিং, অর্থাৎ বেশ পরিশ্রমী, কষ্ট করে কাজ করে, পরিশ্রম করে, এরকম মানুষকে আমরা হার্ড ওয়ার্কিং বলি। courageous, courageous, যে কিনা অনেক সাহসী। সো ব্রেভ এবং courageous এর অর্থ একই, courageous slightly better word than brave. ডাইনামিক, ডাইনামিক অ্যান্ড enthusiastic, যে শব্দটা আমরা দেখে এসেছিলাম আমাদের কনভারসেশনে, ইটস কাইন্ড অফ সেম। ডাইনামিক মানুষরা বা এনথুসিয়াস্টিক মানুষরা নিজে নিজে কাজ করার উপায় খুঁজে নেয়, এরা বেশ উদ্যমী হয় এবং নিজ থেকে কাজ করতে পছন্দ করে। দেন আছে ইজি গোয়িং, দ্যাট ইজ কারোর সাথে যদি খুব সহজেই মিশে যাওয়া যায়, দ্যাট ইজ ইজি গোয়িং। অ্যান্ড energetic, আমরা অলরেডি দেখেছি energetic and dynamic is also the same. And finally we have enthusiastic, that is কেউ যদি খুব বেশি আগ্রহী বা উৎসাহী হয় এমন মানুষকে আমরা enthusiastic বলতে পারি। সো আমরা প্রথম যে কনভারসেশনটা দেখলাম সেখানে আমরা পজিটিভ পার্সোনালিটি ওয়ার্ডস দেখেছি, এবং এখানে আমরা এসে দেখেছি যে আর কি কি পজিটিভ পার্সোনালিটি ওয়ার্ডস আমরা ব্যবহার করতে পারি যখন আমরা কারোর পার্সোনালিটির ভালো দিকগুলো বর্ণনা করব। হোপফুলি আপনি উচ্চারণগুলো আমার সাথে আবারও প্র্যাকটিস করবেন, রেকর্ডিংটা প্লে অ্যান্ড পজ করে, এবং এই শব্দগুলো থেকে আপনার পরিচিত কারোর পার্সোনালিটি ব্যাখ্যা করবার চেষ্টা করবেন। ধন্যবাদ।